ও আচ্ছা, মানে কি জঙ্গিরা ওদেরকে আটকে রেখেছিল সেফ কাস্টডিতে? দেখুন, আন্দোলনে যদি জঙ্গিরা গুলি করেও থাকে তাহলে সেটার পাল্টা জবাবে ছাত্রদের গুলি করবে কেন? আর স্টুডেন্টদেরকে যে আপনি, তারা প্রত্যেকে বারবার করে বলছে, আমরা যতগুলো ভিডিও দেখেছি যে আমরা নিরস্ত্র, আমাদের হাতে একটা ইটের টুকরা পর্যন্ত নেই। তাহলে আপনি লাইভ বুলেট যে মারছেন, আমরা যে আমাদের রিটের যে প্রেয়ারের প্রথম পোর্শন, সেই জায়গাটা তো সেটেল হওয়া খুব জরুরি। আপনি কোন আইনের বলে, কোন অধিকারে আসলে এদেরকে গুলি করছেন? আর গতকালকেই দেখবেন আপনারা হাইকোর্টের গেটে যখন ওরা মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টরা আসছিল, তাদেরকে অনেকে চড়থাপ্পড় মারতে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে রীতিমতো। আপনি 2013 সনে যে হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে, সেই আইন হওয়ার পরে শিক্ষক, শিক্ষার্থী, আমাদের আইনজীবী, তাদেরকে আপনি চড়থাপ্পড় মারবেন, ধাক্কা দেবেন, নির্যাতন করতে পারবেন, এই অধিকার আপনাকে কে দিল? আমি তো মনে করি যে প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার, এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখবো যে তারা কোন ক্ষমতা বলে, কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয়। শিক্ষার্থী, শিক্ষক কিংবা আমাদের যে কোনো সাধারণ জনগণ, আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমি করতে চাই না। সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয়, নির্যাতন করে। এই নির্যাতন 2013 আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না।